গুড মর্নিং ফ্রম পুনে। আজকে 14ই অক্টোবর, আমরা রয়েছি পুনেতে। কালকে আমরা এসে পৌঁছেছিলাম পুনে স্টেশনে, আর আজকে সকালে আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি মুম্বাই যাওয়ার জন্য। আমরা যাব 12124 পুনে সিএসএমটি ডেকান কুইন এক্সপ্রেসে। আর এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই ট্রেন জার্নি। ঘড়িতে এখন বাজে সকাল 5:45। আমরা দাঁড়িয়ে রয়েছি পুনে স্টেশনের বাইরে, আর এই হচ্ছে পুনে স্টেশন। ট্রেন এখনও আমাদের প্ল্যাটফর্ম দেয়নি। ট্রেন প্ল্যাটফর্ম দিলে তারপর গিয়ে দেখবো যে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এবং বাদবাকি কথা হচ্ছে তোমাদের সাথে প্ল্যাটফর্মে পৌঁছে। আমাদের ট্রেন দিয়েছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আর পাশে 6 নম্বর প্ল্যাটফর্মে এটা হচ্ছে পুনে মেট্রো। এই পুনে মেট্রো আর পুনে রেলওয়ে 6 নম্বর প্ল্যাটফর্মে কানেক্ট হচ্ছে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 5 নম্বরে। লাস্ট মোমেন্টে প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে 4 থেকে 5-এ। আর এই ফার্স্টের এটা হচ্ছে ইভি কোচ, EV1 ভিস্টাডোম কোচ। আর জেনারেল প্যাসেঞ্জারের দৌড়াদৌড়ি এখন থেকেই শুরু হয়ে গেছে। ট্রেনটা জাস্ট দেখো বন্ধুরা। ইন্ডিয়ান রেল যতই উন্নত হয়ে যাক, প্যাসেঞ্জারের দৌড়ে সিট দখল করা কিন্তু থামবে না। এইগুলো যাচ্ছে সেকেন্ড সিটিং। আর আমাদের সিট রয়েছে চেয়ার কারে C4-এ। বোর্ডে দিয়েছে C4, এখানেই পড়বে। আমরা এখানেই ওয়েট করছি। কালারটা কিন্তু জাস্ট রাজকীয়, বিউটিফুল কালার। এটা হচ্ছে ট্রেনের প্যান্ট্রি কাম ডাইনিং কার। এই বগিটাই এই ট্রেনটাকে আরো স্পেশাল করেছে অন্যান্য ট্রেনের তুলনায়। আর এই হচ্ছে আমাদের C4। এই হচ্ছে চেয়ার কারের সিটিং অ্যারেঞ্জমেন্ট 3-2। একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন রয়েছে। এটা ইন্ডিয়ান স্টাইল কোমোড। 12124 ডেকান কুইন এক্সপ্রেস পুনে থেকে সিএসএমটি মুম্বাই যেতে 192 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে। সময় লাগে 3 ঘন্টা 10 মিনিট। আর মাঝখানে স্টপেজ হচ্ছে দুটো। প্রথম হচ্ছে লোনাভলা, দ্বিতীয় হচ্ছে দাদার। আর এই লোনাভলা খান্ডালা এটা হচ্ছে ঘাট সেকশন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু দারুণ। এই ট্রেন যখন ওই ঘাট সেকশন পার করবে, সেই দৃশ্য সত্যি ভোলার না। আমার কোনোদিন এক্সপিরিয়েন্স হয়নি, শুনেছি, আজকে এক্সপিরিয়েন্স করব। সাথে এর প্যান্ট্রি কারে বসে খাবার এক্সপিরিয়েন্স তো থাকবেই। ঘড়িতে 7:15 ট্রেন ছেড়ে দিল পুনে জাংশনে।
এই ট্রেনের ইনঅগ্রাল রান হয়েছিল 1 জুন 1930-এ। আর এই ট্রেনে জেনারেল রয়েছে, সেকেন্ড সিটিং রয়েছে, চেয়ার কার রয়েছে এবং ভিস্টাডোম কোচ বা ইভিও রয়েছে। আর প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই ট্রেনের এভারেজ স্পিড থাকছে 60 কিলোমিটার/আওয়ার আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকছে 110 কিলোমিটার/আওয়ার। এই হচ্ছে এই গাড়ির প্যান্ট্রি কার। এই প্যান্ট্রি কারে আমরা এসেছি আমাদের ব্রেকফাস্ট করার জন্য। এইখানে কিন্তু ডাইনিংয়েরও বেশ সুব্যবস্থা করা রয়েছে। প্রচুর যাত্রী এখানে এসে তাদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছে। আমরাও এখানে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। मॅडम तुम्ही इकडे बसून ভেজ কাটলেটটা সত্যি টেস্টি। ব্রেডগুলোকে হালকা গ্রিল করে দিয়েছে আর চিজ কিন্তু রয়েছে, কোয়ালিটি খুবই ভালো। গিয়েছিলাম প্যান্ট্রি কার্ডে, ব্রেকফাস্ট করে আসলাম। নিয়েছিলাম ব্রেড কাটলেট আর চিজ স্যান্ডউইচ। কোয়ালিটি এক কথায় এক্সিলেন্ট। অন্যান্য গাড়িরও ডেকান কুইনের কাছ থেকে কোয়ালিটি মেনটেন শেখা উচিত। আর এখন আমাদের গাড়ি বেরাচ্ছে ঘাট সেকশন। বাইরে
অপরূপ দৃশ্য। বর্ষাকালে এখানকার রূপ আরো বেটার হয়, কিন্তু এখন তো বর্ষা পেরিয়ে গেছে। যতদূর চোখ যাচ্ছে পুরো সবুজ। বর্ষাকালে আসলে কি হয়, কিছু ওয়াটারফলসও পাওয়া যায়। এখন হয়তো সেই ওয়াটারফলস গুলো আমরা পাবো না। চেষ্টা করি কোয়ালিটিফুল ভিডিও দেওয়া। আপনার একটাই, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু। এমনই এক ট্রেন রুট যার স্মৃতি আজীবন মনে থেকে যাবে। আর প্রত্যেক রেল ফ্যানের একবার জীবনে অন্তত একবার এই রুটে ট্রাভেল করা উচিত। পেন্ট্রিঘাট থেকে বললাম ব্রেকফাস্ট করে এসেছি, আর একবার যাব চা কফি খাওয়ার জন্য। আর যারা পেন্ট্রিঘাটে যেতে পারছে না বা যাচ্ছে না, তাদের জন্য কিন্তু সিটে বসেও অর্ডার করে খাবার আনিয়ে খাওয়ার ব্যবস্থা আছে। আর দামও যে খুব বেশি তাও না, খুবই রিজনেবল প্রাইস। আর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না, নো ডাউট এক্সিলেন্ট কোয়ালিটি ফুড। ট্রেন এসে পৌঁছেছে লোনাভলা স্টেশনে, আর এখানে ট্রেনের 1 মিনিটের স্টপেজ। আর এখানে
দেখো 3টে করে ইঞ্জিন একসাথে, এগুলো গাড়িকে মেনলি বাম্পার দেওয়ার জন্য। কারণ যে গাড়িগুলো মুম্বাইয়ের দিক থেকে পুনার দিকে আসে সেই গাড়ির পেছনে এরকম ইঞ্জিন একসাথে দিয়ে ব্রেক দেওয়া হয়, কারণ তারা চড়াইতে ওঠে, সেই কারণে এই ব্রেকের ব্যবস্থা। এবং লোনাভলায় আসার পরে সেই ব্রেক খুলে রাখা হয় আর গাড়ি তার নর্মালভাবে এগিয়ে যায়। আর আমরা যেহেতু পুনে থেকে বোম্বের দিকে যাচ্ছি, তাই আমাদের উতরাই আছে, এর পরের স্টেশন খান্ডালাতে অফিসিয়াল স্টপেজ নেই, কিন্তু টেকনিক্যাল স্টপেজ আছে, সেখানে গাড়ি 1 মিনিটের জন্য দাঁড়াবে, যেখানে মেনলি ব্রেক চেক করা হবে। পেরিয়ে যাচ্ছে লোনাভলা। কল্যাণ জংশন। সব ছোটবেলায় হিন্দি সিনেমায় শোনা নাম, এসব আজকে চোখের সামনে এক এক করে পেরিয়ে যাচ্ছে। আর সোমবার অফিস আওয়ার্সে সেই ভিড়, কিন্তু মুম্বাইয়ের সেই চেনা ব্যস্ততা, দৌড়াদৌড়ি, ট্রেনে ওঠা, কি মসলন্দপুর আর কি মুম্বাই। অফিসের ডেলি প্যাসেঞ্জারদের ভিড় সব জায়গায় লেগে। ওয়েলকাম টু কল্যাণ। একের পর এক লোকাল ট্রেন, দারুণ। মুম্বাইতেই সম্ভব হয়েছে। আমাদের 12124 ডেকান কুইন এসে দাঁড়িয়েছে দাদারে, আর এরপরেই হচ্ছে সিএসএমটি। আর ট্রেনের এখানে 2 মিনিটের স্টপেজ রয়েছে।
ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেল এই স্টেশনে, প্রচুর লোক নেমে গেল। ঘড়িতে সকাল 10:40, সময়ের থেকে 15 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো সিএসএমটিতে। আর ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও।